আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যেই দেশের যেই রুলস, ওই রুলস অনুযায়ী আপনার চলাফেরা করা লাগবে, এটা 100%। এটা মালয়েশিয়া। তো এখানে আমরা দুই বন্ধু দুইটা ডাবের পানি খাইছি, খাওয়ার পরে খালি বোতল। তো এখান থেকে অনেক দূর হাইটা যাওয়া লাগবো এটা ফালানোর জন্য আর কি। সাম্পাতে টং আছে, টঙে ফালাতে হবে। তো বাংলাদেশ হইলে ঠিক আমরা এই জায়গাটা ফালাইতাম, দাদা ফালাই দেওয়া চলে যাইতাম। কিন্তু এটা মালয়েশিয়া, এখানে ফালাইতে গেলে ফালায় যদি চলে যায়, দূর থেকে কোনো মানুষ যদি দেখে না, আমাদের পিছন থেকে ডাক দেবো, ডাক দিয়ে জিজ্ঞেস করবো যে এইটা কি এখানে ফালানোর জায়গা, কেন ফালাইলা। তো এটার প্রশ্নের উত্তরটাগুলো আমাদের দিতে হবে। তো এই জিনিসটা ফালানোর জন্য আমার অনেক দূর করে হাইটা যাওয়া লাগবে ফালাইতে। তো দেশের রুলস অনুযায়ী, দেশের আইন অনুযায়ী আপনি যদি চলাফেরা করেন, তাহলে ওই দেশ খুব দ্রুত সফলতা অর্জন করতে পারে এবং কি দ্রুত বিশ্বের কাছে নাম অর্জন করতে পারে। যেমন আমার বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশে থাকি, বাট আমাদের আইন ব্যবস্থা খারাপ দেখা তাই আমাদের দেশের অবস্থা আজকে এরকম। কারণ যেখানে আমরা খাই সেখানেই গেলাম সব কিছু ফালাই দিই উদ্দা দিয়ে। এটার কথাই বলি, আমি নিজেই যেরকম দেশে টাইগার স্পিড খাইলে খাওয়া দাওয়া শেষ উদ্দাদা ফালাই দিতাম, কিন্তু এটা মালয়েশিয়া। এখানে আসার পরে আমাদেরও রুলস শিখতে হয়েছে, বাট এই দেশের আইন অনুযায়ী আমাদের চলতে হইতেছে। আসলে আমরা সবাই পারি, কিন্তু দুঃখের বিষয় করতে চাই না, করার চেষ্টা করি না। কিন্তু সরকার যদি কঠোর হইতো, আইন যদি ঠিক হইতো, তাহলে অবশ্যই আমরা করতাম। কারণ এটা মালয়েশিয়াতে আইসা যদি পারি, তাহলে নিজের দেশে পারতাম না কেন? অবশ্যই পারতাম, যদি ওই রকম কালচার আমরা দেখতে পারতাম। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন আমি ভিডিওতে কি বলতে চাইতেছি। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমি ফালাইতে যাই, দেখেন কত দূরে আমার যাইতে হইতেছে। আপনি যে দেশে থাকেন না কেন, ওই দেশের রুলস আপনাকে মানতে হবে। কারণ রুলস না মানলে আপনার অনেক সমস্যা, ওই দেশে আপনি চলাফেরা করতে পারবেন না। তো এখানে যদি আমি রুলস না মানি, তাহলে আমার হয়তো বা ফাইন হবে এবং কি জবাব করা লাগবে। তাই এই কারণে আমার এখানে রুলস মানতে হলো। এই যে দেখেন, এরকম প্রত্যেকটা লোকই আমরা যে দেশে যাই সেই দেশের রুলস ফলো করে চলি, কিন্তু নিজের দেশে অথচ রুলস ফলো করি না। এটাই বাস্তব, এটাই সত্য। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন প্রবাসীদের উপর, যাতে প্রবাসীরা ভালো থাকে। ওকে, আল্লাহ হাফেজ, বাই।